হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা ভয়েস চেঞ্জটা শুরু করেছি। ভয়েস চেঞ্জে আমরা টেন্স অনুযায়ী আমি একটা ছক দিয়েছিলাম, সেই ছকটাতে টেন্স অনুযায়ী ভার্বটার এসভিও একবার বলে দিই। ভয়েস চেঞ্জে আমি কি করব, একটা ইংরেজি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, ঠিক আছে? সাবজেক্টটাকে নিয়ে এখানে বসাবো, অবজেক্টটাকে নিয়ে এখানে বসাবো, আর ভার্বটা একটু পাল্টে গিয়ে এখানে বসে যাবে, ঠিক আছে? এবার যদি এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এখানে একটা বাই হবে, আর যদি প্যাসিভ বাই হয় এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। মানে যেটাতে বাই থাকবে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, আর প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে গেলে এই বাইটা উঠে যাবে। এইটা বলেছিলাম। আর ভার্ব কিভাবে চেঞ্জ হয়, ভার্ব কিভাবে চেঞ্জ হয় তার একটা ছক দিয়েছিলাম, 8টা স্টেপ দিয়েছিলাম। তো সেটা টেন্স অনুযায়ী, ঠিক আছে? তো আগের দিন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট মানে ইট বা ইটস সেটা থাকলে হয়ে যায় অ্যাম ইজ আর ইটেন। আর একটা করেছিলাম তোমার ইজ ইটিং, সেটা হয়েছে অ্যাম ইজ আর বিইং ইটেন। এই দুটো করেছিলাম। আজকে 3 নম্বরটা দেখবো। ছকটা কিন্তু সবসময় দেখবে, যখনই ভয়েস চেঞ্জ আমি করাচ্ছি ছকটা, ভার্বের যে ছকটা করে দিয়েছিলাম সেই ছকটা সবসময় একবার দেখে নেবে। আর অক্সিলারি ভার্বের যে ছকটা দিয়েছিলাম সেই অক্সিলারি ভার্বের ছকটা খেয়াল করবে, মানে মনে রাখবে। ওগুলো মনে রাখাটা দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হ্যাজ না হলে হ্যাভ থাকবে, মানে ভার্বের অংশে হ্যাজ থাকবে না হলে হ্যাভ থাকবে। তার সঙ্গে কি থাকবে, ইটেন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে, সেটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা চেঞ্জ হয় কি হবে, হ্যাজ হবে না হলে হ্যাভ হবে, প্লাস তার সঙ্গে কি বসবে, বিন প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ইটেন যেটা সেটা বসবে। মানে মোট কথা হ্যাজ হ্যাভ ইটেন থাকবে, হ্যাজ হ্যাভ বিন ইটেন, এইটুকু হয়ে যাবে। তো এটা খুবই সহজ, দেখো তাহলে বুঝতে পারবে। প্রথম একটা এক্সাম্পল নিচ্ছি। তুলিকা হ্যাজ ডান দ্য জব। তুলিকা হ্যাজ ডান দ্য জব, তুলিকা কাজটা করেছে। আচ্ছা, এখানে দেখো বাই নেই, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাজ ডান আছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এই যে দা কি করেছে, কাজটা করেছে, সেই জন্য এই দুটো হচ্ছে বা এই অংশটা হচ্ছে অবজেক্ট। তো এই অংশটা এদিকে চলে আসবে, এই অংশটা এদিকে চলে এলে কি হয়ে যাবে, দা সরি দা জব, দা জবটা এদিকে ছিল, দা জবটা এদিকে চলে এসছে। হ্যাজ ডান আছে, ঠিক আছে? হ্যাজ ডান আছে। দা জব কটা, জব একটা না অনেক, একটাই। একটা থাকলে কি হবে, হ্যাজ হবে। যদি জবস থাকতো, অনেকগুলো জব থাকতো, তাহলে এটা হ্যাভ হয়ে যেত, কারণ অনেকগুলোর ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে তখন হ্যাভ বসে। তাহলে তুলিকা এখানে একজন আছে সেই জন্য হ্যাজ বসেছে। এখানে জব, দা জব কথাটা, এখানে জব কাজটাও একটা আছে সেই জন্য হ্যাজ বসেছে। হ্যাজ হ্যাভটা হয়ে গেছে, তারপরে কি বসে বলেছি, বিন। আচ্ছা, তারপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই ক্ষেত্রে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা লেখাই আছে, ঠিক আছে? সেই জন্য এটাই বসে যাবে। তারপরে কি বসবে, বাই, তারপরে সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে তুলিকা হ্যাজ ডান দ্য জব, প্যাসিভ ভয়েসে দ্য জব হ্যাজ বিন ডান বাই তুলিকা। এটা হচ্ছে পারফেক্ট টেন্সে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্রথমে দুটো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, তারপর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। দে হ্যাভ প্লেড হকি, তারা হকি খেলেছে। দে হ্যাভ, তারা মানে অনেকজন আছে সেই জন্য হ্যাভ হলো, তারপরে প্লেড হকি, দে হ্যাভ প্লেড হকি। তাহলে আমার দেখো এখানে বাই নেই, তার মানে অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, মানে এইটাতে আছে এইটাতে করতে হবে। কি করব আমি, কে খেলেছে, তারা সাবজেক্ট, কি করেছে, খেলেছে,
ভার্ব, আর কি খেলেছে, হকি খেলেছে, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্টের দিকে চলে আসবে, হকি, হকি হয়ে গেল। এবার দেখো এখানে অনেকজন ছিল বলে হ্যাভ হয়েছে, হকির সঙ্গে কি হবে, হকি খেলাটা, খেলাটা কটা, খেলাটা একটা না অনেক, হকি যে খেলাটা সেটা একটা না অনেক, একটা খেলা, সেই জন্য এখানে হ্যাজ হবে। এখানে অনেকজন ছিল সেই জন্য হ্যাভ হয়েছিল, এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অনেকজন ছিল সেই জন্য হ্যাভ হয়েছিল। কিন্তু যখন আমি অবজেক্টটা এদিকে নিয়ে চলে আসছি, তখন এখানে অনেকজন আর নেই, সেই জন্য হ্যাভ হবে না, হ্যাজ হয়ে যাবে। হকি হ্যাজ, হ্যাজ হয়ে গেছে। তারপরে কি বলেছি, বিন, আচ্ছা পাস্ট পার্টিসিপাল ফর্ম লেখাই আছে প্লেড, প্লেড, তারপরে বসবে বাই। আচ্ছা দেটা, এই যে দে কথাটা, এটা অবজেক্ট পার্টে কি হয়েছে, এটা সাবজেক্ট পার্টে ছিল সেজন্য দে আছে, অবজেক্ট পার্টে কি হয়েছে, দেটা পরিবর্তন হয় দেম। তাহলে এই দুটো হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। ঠিক আছে, দ্য বোট হ্যাজ বিন সেলড বাই ফিরোজ, ফিরোজ একটা নৌকা, মানে একটা নৌকা ভাসানো হয়েছে ফিরোজের দ্বারা। দ্য বোট, একটা নৌকা বা নৌকাটি, হ্যাজ বিন সেলড ভাসানো হয়েছে, বাই ফিরোজ, ফিরোজের দ্বারা। আচ্ছা কি ভাসানো হয়েছে, দ্য বোট, দ্য বোটটা কি করা হয়েছে, হ্যাজ বিন সেলড, ভাসিয়ে দেওয়া হয়েছে, কার দ্বারা, ফিরোজের দ্বারা। তাহলে দেখো হ্যাজ, হ্যাজ মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, হ্যাজ, হ্যাজ আছে, বিন, বিন আছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেলড আছে এখানে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে করতে গেলে আমি কি করব, এটাকে টেনে দিকে বসিয়ে দেবো, তাহলে প্রথমে বসে গেল ফিরোজ, ফিরোজ হয়ে গেছে। আচ্ছা এরপরে আমি ভার্বটা বসাবো, দেখো হ্যাজ হ্যাভ ইটেন থাকলে হ্যাজ হ্যাভ বিন ইটেন হতো, আর হ্যাজ হ্যাভ বিন ইটেন থাকলে হ্যাজ হ্যাভ ইটেন হবে। তাহলে এখানে দেখো হ্যাজ বিন ইটেন আছে, তাহলে এখানে কি করব, হ্যাজ নাহলে হ্যাভ বসবে। ফিরোজ কটা, ফিরোজ এই পার্সনটা, এই ব্যক্তিটা কজন, একজন না অনেকজন, একজন, একজনের ক্ষেত্রে কি বসবে, হ্যাজ। হলো, ফিরোজ হ্যাজ, বিনটা উঠে যাবে, এখানে কি হচ্ছিল, বিনটা চলে আসছিল, এখানে বিনটা আছে মানে এখানে দেখো বিন নেই, তাহলে বিনটা উঠে যাবে। হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে, সেলড লেখাই আছে, ফিরোজ হ্যাজ সেলড, কি ভাসিয়েছে, দ্য বোট, বাইটা উঠে যাচ্ছে, দ্য বোটটা এদিকে চলে এলো। আর একটা দেখি, স্টোনস হ্যাভ বিন থ্রোন বাই দ্য বয়েজ, পাথরগুলি ছোড়া হয়েছে ছেলেদের দ্বারা।
স্টোনস পাথরগুলি হ্যাভ বিন থ্রোন ছোড়া হয়েছে বাই দ্য বয়েজ ছেলেদের ওই ছেলেগুলির দ্বারা। আচ্ছা, কি ছোড়া হয়েছে? স্টোনস পাথর। পাথরগুলো কি করা হয়েছে? ছোড়া হয়েছে। দ্বারা, কার দ্বারা? ছেলেগুলির দ্বারা। তাহলে দ্য বয়েজ এদিকে চলে আসবে। দ্য বয়েজ বসে গেল। আচ্ছা, দ্য বয়েজ, এখানে বয়েজ কতগুলো আছে? একটা না অনেক? এস আছে মানে অনেকগুলো ছেলে আছে। অনেকগুলো হলে কি হবে? হ্যাজ না হ্যাভ? হ্যাভ। দ্য বয়েজ হ্যাভ, বিনটা উঠে যাবে, থ্রোন বসে গেল। দ্য বয়েজ হ্যাভ থ্রোন। আচ্ছা, বাই উঠে যাচ্ছে আর স্টোনসটা এদিকে চলে এলো। এখানে স্টোনস অনেকগুলো ছিল সেই জন্য হ্যাভ বসেছে। এখানে বয়েজ, বয়েজ অনেকগুলো আছে সেই জন্য হ্যাভ বসেছে। তাহলে আমার নিয়মটা হচ্ছে যে হ্যাজ হ্যাভ থাকবে, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। সেটা যদি থাকে তাহলে আমার হ্যাজ হ্যাভ হবে, তার সঙ্গে বিন হবে আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে। বা হ্যাজ হ্যাভ থাকবে, বিন থাকবে আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। সেটা থাকলে পাল্টে আমার হ্যাজ হ্যাভ আর এটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এইটা হয়ে যাবে। তোমাদেরকে ওই ছকটা মনে রাখতে হবে। ছকটা মনে রাখতে হবে বলতে এরকম, যেমন না যে দুলে দুলে মুখস্থ করতে হবে আমাকে। তোমরা যদি কয়েকটা প্র্যাকটিস করো তাহলেই দেখবে এটা হয়ে যাচ্ছে। স্কুলে যখন পড়িয়েছিলেন তখন কিন্তু খুব ভালো করে পারছিলে, এখন দেখবে হয়তো পারছো না, কারণ তোমাদের প্র্যাকটিসটা নেই। সেই জন্য আমি বলি যে একটু প্র্যাকটিস করাটা দরকার। না হলে প্র্যাকটিস করলে কি মুখস্থ করতে হয় না বা মনে রাখতে হয় না, মনে থেকে যায়। তো এগুলো যখন করাচ্ছি, তোমাদের যাদের কাছে স্কুলের ওই নোটস গুলো করা আছে, মানে খাতায় যেগুলো করিয়েছিলাম সেগুলো করা আছে, সেগুলো একবার তোমরা দেখো। বা যেটা করতে পারো যে ওখান থেকে কোনো একটা সেন্টেন্স, একটা দুটো করে সেন্টেন্স নিয়ে সেগুলো আরেকবার প্র্যাকটিস করলে অন্য খাতাতে। ঠিক আছে? আচ্ছা, এখানে 4 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। ভার্বের মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো ভার্বের পাস্ট ফর্ম থাকবে মানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, এর থাকবে। সেটা কি হয়ে যাবে? ওয়াজ ওয়্যার ইটেন। ওয়াজ হবে, না হলে ওয়্যার হবে। একজন থাকলে ওয়াজ হবে আর অনেকজন থাকলে ওয়্যার হবে। তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে যাবে। একটা এক্সাম্পল নিয়ে দেখো। দ্য বয় র্যান আর রেস। দ্য বয় ছেলেটি, র্যান দৌড়েছিল, আর রেস একটা দৌড়। আচ্ছা, এখানে কে দৌড়াচ্ছে? দ্য বয় সাবজেক্ট। ছেলেটি কি করছে? দৌড়াচ্ছে, ভার্ব। কি দৌড়াচ্ছে? আর রেস একটা দৌড়, সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? দেখো এখানে র্যান পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, রান র্যান রান। তো হ্যাঁ, তো পাস্ট ফর্ম আছে, সেটা কি হয়ে যাবে? ওয়াজ ওয়্যার রান, এটা হয়ে যাবে। তাহলে এইটা এদিকে চলে আসছে। আর রেস, রেস কটা? একটাই রেস, সেই জন্য ওয়াজ বসে যাচ্ছে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রান র্যান রান, ওয়াজ রান, সেই জন্য মানে রান হচ্ছে প্রেজেন্ট টেন্স, র্যান পাস্ট টেন্স, রান হচ্ছে পাস্ট পার্টিসিপাল টেন্স। ওয়াজ রান, তারপরে কি বসছে? বাই, কার দ্বারা? ছেলেটির দ্বারা, বাই দ্য বয়। তাহলে দ্য বয় র্যান আর রেস এইটা ছিল, সেটা হয়ে গেল কি? আর রেস ওয়াজ রান বাই দ্য বয়, একটা রেস দৌড়াই মানে দৌড়ানো হয়েছিল ছেলেটির দ্বারা। দিয়ে
দ্য গার্ল বট চেরিজ, মেয়েটি কিনেছিল চেরিজ, মানে অনেকগুলো চেরি ফল কিনেছিল। আচ্ছা, কে কিনেছিল? দ্য গার্ল সাবজেক্ট, ছেলে মেয়েটি কি করেছিল? কিনেছিল ভার্ব, আর কি কিনেছিল? চেরিজ, চেরি ফলগুলো কিনেছিল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি আমি। এখানে কি হয়ে যাবে? চেরিটা এদিকে চলে আসবে, চেরিজ, চেরিজ এদিকে চলে এলো, চেরিজ। এবার দেখো এখানে একটা মেয়ে ছিল, তাই তো, বা এইখানে একটা রেস ছিল, সেই জন্য ওয়াজ হয়েছিল। এখানে চেরিজ অনেকগুলো আছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ না ওয়্যার? ওয়্যার, চেরিজ ওয়্যার। পাস্ট পার্টিসিপেল ফর্ম, বাই, বট, বট। চেরিজ ওয়্যার বট, তারপরে কি বসে যাবে? প্যাসিভ ভয়েস করার সময় বাই বসে যাবে, কার দ্বারা? মেয়েটির দ্বারা, দ্য গার্ল। চেরিজ ওয়্যার বট, চেরিজ, চেরি ফলগুলো কেনা হয়েছিল মেয়েটির দ্বারা। এখানে চেরিজ অনেকজন আছে সেই জন্য ওয়্যার বসলো, আর এখানে একটা রেস আছে সেই জন্য এখানে ওয়াজ বসলো। তো এইটা খেয়াল রাখতে হবে একটু। এবার আমরা করলাম এতক্ষণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, এ আর বিটা। এবার আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। দ্য ওমেন, দ্য ওমেন, সেই ভদ্র মহিলাগুলি, ওয়্যার অ্যাটেন্ডেড, তাদেরকে অ্যাটেন্ড করেছিল বা দেখা করেছিল, বা তার সঙ্গে এসে উপস্থিত হয়েছিল, বাই দ্য ওয়েটার, কার দ্বারা? ওই ওয়েটারের দ্বারা। দ্য ওয়েমেন ওয়্যার অ্যাটেন্ডেড, ওই মহিলাগুলিকে অ্যাটেন্ড করা হয়েছিল বা তাদেরকে সময় দিয়েছিল, বাই দ্য ওয়েটার, সেই ওয়েটারটার দ্বারা সময় দেওয়া হয়েছিল। এটাকে কি হয়ে যাবে? আচ্ছা, আগে দেখিনি, সাবজেক্টটা দেখিনি। কাদেরকে সময় দেওয়া হয়েছিল? উইমেনদেরকে, সেই মহিলাগুলিকে কি করা হয়েছিল? সময় দেওয়া হয়েছিল কার দ্বারা? ওয়েটারের দ্বারা, ওয়েটারের দ্বারা। তাহলে সাবজেক্ট কি হয়ে যাবে? ওয়েটারটা এদিকে চলে আসবে। দ্য ওয়েটার, দ্য ওয়েটার কি করেছিল? দেখো এখানে কিন্তু ওয়াজ ওয়্যার কিছু নেই, এখানে ওয়াজ ওয়্যার থাকছিল, আমি এখান থেকে এদিকে আসছি তো, সেই জন্য এখানে ওয়াজ ওয়্যার কিছু নেই। এখানে কি করতে হবে? পাস্ট ফর্মটা দিতে হবে, অ্যাটেন্ডেড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ড, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড। দ্য ওয়েটার অ্যাটেন্ডেড, কালকে অ্যাটেন্ড করেছিল, বাইটা এখানে উঠে গেল, দ্য উইমেনটা এখানে চলে এলো, সেই মহিলাগুলিকে। The ball was kicked by the players. The ball, বলটি was kicked, সেটা লাথি মারা হয়েছিল, by the players, প্লেয়ারদের দ্বারা, খেলোয়াড়দের দ্বারা। আচ্ছা, কোনটা লাথি মারা হয়েছিল? The ball, বলটা কি করা হয়েছিল? was kicked, লাথি মারা হয়েছিল কার দ্বারা? প্লেয়ারদের দ্বারা। আচ্ছা, তাহলে the প্লেয়ারটা এদিকে চলে আসবে, the players, ঠিক আছে। এখানে পাস্ট ফর্ম হবে, ওয়াজ ওয়্যারের কোনো কিছু নেই, তাহলে পাস্ট ফর্ম কি? কিকড এর পাস্ট ফর্ম হচ্ছে কিকড, কিক, কিকড, কিকড। দ্য প্লেয়ার্স কিকড, বাইটা উঠে গেল, দ্য বলটা এদিকে চলে এলো। তাহলে দ্য বল ওয়াজ কিকড বাই দ্য প্লেয়ার্স, বলটা প্লেয়ারদের দ্বারা লাথি মারা হয়েছিল, সেটা পাল্টে হয়ে গেল দ্য প্লেয়ার্স কিকড দ্য বল, খেলোয়াড়রা বলটাকে লাথি মেরেছিল। আচ্ছা দেখো, 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতকালে কোনো ঘটনা চলছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে কি থাকবে? ওয়াজ থাকবে, না হলে ওয়্যার থাকবে। যদি এক থাকে তাহলে সাবজেক্ট, যদি একটা হয় তাহলে ওয়াজ হবে, আর অনেকগুলো থাকলে ওয়্যার থাকবে।
সেটা যাই থাকুক, ওয়াজ ওয়্যার সেটা আমার দেখে কাজ নেই, মানে আমি দেখতেই পাবো আর কি, সেটা আমাকে ভাবতে হচ্ছে না, করতে হচ্ছে না। ওয়াজ ওয়্যার থাকবে, তার সঙ্গে ইটিং থাকবে, এটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে। সেটাকে কি করতে হবে, ওয়াজ ওয়্যার বসবেই, তার সঙ্গে একটা বিইং বসে যাবে এই আইএনজিটার জন্য। ক্লাসে বলেছিলাম মনে করে দেখো, এই আইএনজিটার জন্য বিইং বসবে, বিইংটা বসে যাচ্ছে, তার এই ভার্বের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ভি3 ফর্মটা বসে যাবে। দেখো একটা জিনিস খেয়াল করে, যে প্যাসিভ ভয়েস যখন আমি করছি, প্যাসিভ ভয়েস যখন আমি করছি তখন সব সময় একটা অক্সিলারি ভার্ব বসছে, মানে হেল্পিং ভার্ব বসছে, ওয়াজ ওয়্যার বসছে, বা হ্যাজ হ্যাভ বসছে, বা এম ইজ আর বসছে, এরকম একটা হেল্পিং ভার্ব বসছে, তার সঙ্গে পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসছে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা হেল্পিং ভার্ব বসছে আর একটা পাস্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসছেই। এবার বিইং, বিন এগুলো বসছে কখনো কখনো। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রেজেন্ট ফর্ম বসছে, বা তোমার অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম বসছে, বা কন্টিনিউয়াস ফর্ম বসছে, বা তোমার পাস্ট ফর্ম বসছে। তো এগুলো বসছে। তো প্যাসিভ ভয়েস চেনার নিয়ম হচ্ছে যে একটা অক্সিলারি ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে, আর বেশিরভাগ ক্ষেত্রে বাই দিয়ে একটা শব্দ থাকবে। আচ্ছা, দে ওয়্যার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছিল, মানে অনেকগুলো আর্টিস্ট মিলে হয়তো একটা ছবি আঁকছিল। দে ওয়্যার ড্রয়িং, তারা আঁকছিল আ পিকচার, তাহলে কারা আঁকছিল, দে, তারা। তারা কি করছিল, ওয়্যার ড্রয়িং আঁকছিল, কি আঁকছিল, আ পিকচার, একটা ছবি। তাহলে আ পিকচারটা এদিকে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে আমার এখানে, আ পিকচার একটা ছবি। আচ্ছা, ওয়্যার ড্রয়িং আছে, তার মানে এইটা আছে আর এইটা আছে, ঠিক আছে। কি করতে হবে আমাকে, ওয়াজ না হলে ওয়্যার বসাতে হবে। এবার আমি দেখে নিই যে পিকচার একটা আছে না অনেক আছে। দেখো এখানে দে মানে তারা ছিল, সেই জন্য এখানে ওয়্যার বসছে, তারা মানে একের বেশি, অনেকজন, সেই জন্য ওয়্যার বসছে। এই পিকচার কটা ছবি, একটা ছবি, সেই জন্য তার সঙ্গে কি হবে, ওয়াজ, আর পিকচার ওয়াজ। তাহলে আমার এই পোর্শনটা হয়ে গেছে। তারপরে কি বসবে, বিইং, বিইং বসে গেল। এরপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। কোনটার পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, ভার্বটার। ভার্ব কোনটা, ড্র, ড্র, ড্রিউ, ড্রন। আ পিকচার ওয়াজ বিইং ড্রন, প্যাসিভ ভয়েসে করছি, তখন কি আসবে এরপরে আমার, বাই, কাদের দ্বারা, দে। দেটা একটু আগে কি বললাম, কি হয়ে যায়, এইমাত্র বললাম, একটু আগে, এইমাত্র মানে একটু আগে বললাম, ভিডিও শুরুতেই বলেছি, দেটা দেম হয়ে যায়। এগুলো খেয়াল করো, হ্যাঁ। হি ওয়াজ রিকোয়েস্টিং, সেই ছেলেটি অনুরোধ করছিল, দ্য পুলিশম্যান, সেই পুলিশগুলিকে। তো হি ওয়াজ রিকোয়েস্ট, কে রিকোয়েস্ট করছে, হি, সে, একজন, সেই জন্য ওয়াজ বসছে। কি করছিল সে, ওয়াজ রিকোয়েস্টিং, এটা হচ্ছে আমার ভার্বের পোর্শনটা, এই যে এই পোর্শনটা। কাদেরকে রিকোয়েস্ট করছিল, দ্য পুলিশম্যান, অনেকগুলো পুলিশকে, ঠিক আছে। তাহলে দ্য পুলিশম্যানটা আমার এদিকে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে, দ্য পুলিশম্যান হয়ে গেল, সেই পুলিশগুলিকে। আচ্ছা, এবার দেখো এখানে পুলিশ মেন আছে, MEN, মেন, MAN নয়, ম্যান নয়, একজন নয়, অনেকজন আছে। তাহলে তার সঙ্গে কি বসবে, ওয়াজ না ওয়্যার, একটা পিকচার ছিল, একটা ছবি ছিল, সেই জন্য ওয়াজ বসেছিল, আর অনেকগুলো পুলিশওয়ালা আছে, সেই জন্য ওয়্যার বসবে। দ্য পুলিশম্যান ওয়্যার। আচ্ছা, ভার্ব কোনটা, রিকোয়েস্ট, আর আইএনজির জন্য কি বসবে বলেছি, বিং। দ্য পুলিশম্যান ওয়্যার বিং। আচ্ছা, ভার্বের কোন টেন্স বসবে বলেছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। তারপরে কি বসবে, বাই, কার দ্বারা, হি। হিটা যখন অবজেক্টে চলে যায়, হি সাবজেক্টে আছে, এই দিকে আছে, হিটা যখন ওদিকে চলে যায় তখন কি হয়ে যাবে, হিম।
হিটা হিম হয়ে যায়, সি থাকলে হার হয়ে যেত, এসএইচ সি থাকলে এইচ ই আর হার হয়ে যেত, দেটা দেম হয়ে যায়। ঠিক আছে, আবার যদি দেমটা থাকে তাহলে দেমটা পাল্টে এদিকে দে হয়ে যাবে, আর হিম যদি এদিকে থাকে তখন হিটা পাল্টে, ধরো আমি বলি যে এইটা দিয়ে দিলাম, আমি এইটা থেকে এইটাতে করলাম, তো যদি আমি এইটা দিয়ে দিই তখন এটা থেকে তোমাকে এখানে করতে হবে, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, তখন এই হিমটা হি হয়ে যাবে, মানে এইটা যদি এদিকে চলে আসে তখন এটা হি হয়ে যাবে। আচ্ছা, দ্য ওল্ড ম্যান ওয়াজ বিইং হেল্পড বাই হিম। দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটি, ওয়াজ বিইং হেল্প, তাকে সাহায্য করা হচ্ছিল, বাই হিম, তার দ্বারা, সেই ছেলেটির দ্বারা। তাহলে কাকে সাহায্য করা হচ্ছিল? দ্য ওল্ড ম্যানটাকে, সেই বৃদ্ধ লোকটিকে কি করা হচ্ছিল? বিইং হেল্প, সাহায্য করা হচ্ছিল, কার দ্বারা? সেই ছেলেটির দ্বারা, মানে তার দ্বারা। তাহলে হিমটা এদিকে এলে কি হবে বললাম এই মাত্র? হি হয়ে যাবে, হি। আচ্ছা আচ্ছা, এই হিটা একজন না অনেকজন? একজন, সেই জন্য কি হবে? ওয়াজ। আমি এটা দেওয়া আছে, দেখো, ওয়াজ আছে এখানে, বিইং, ইটেন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখানে হেল্পড আছে, তো এখান থেকে আমি এদিকে আসছি, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসছি। কি করলাম? হিমটা পাল্টে হয়ে গেল হি, তারপরে বসালাম ওয়াজ, তারপরে বসাচ্ছি বিইংটা উঠে যাচ্ছে, হেল্পড, হেল্পের ভার্বটা হচ্ছে হেল্প, তার সঙ্গে কি বসাবো? আইএনজি, হি ওয়াজ হেল্পিং, কাকে হেল্প করছিল? দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটিকে। শি ওয়াজ বিইং কল্ড বাই দ্য হেল্পার্স। শি, সেই মেয়েটি, মানে একটি মেয়ে, ওয়াজ বিইং কল্ড, ডাকা হচ্ছিল, কার দ্বারা? হেল্পারদের দ্বারা, সাহায্যকারীদের দ্বারা। তাহলে কাকে ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে? সেই মেয়েটিকে, একটি মেয়ে, কি করা হচ্ছিল? তাকে ডাকা হচ্ছিল, ওয়াজ বিইং কল্ড, কার দ্বারা? হেল্পারদের দ্বারা, সাহায্যকারীদের দ্বারা। তাহলে সাবজেক্টে কি হবে? সাবজেক্ট এটা বসে যাবে সি, সি হবে কি? যদি ধরতে না পারো এখনো, তার মানে গন্ডগোল থেকে যাচ্ছে, সেটা নয়, এটা এদিকে আসবে তো, তাই না? দ্য হেল্পার্স, এটা এদিকে আসবে, এটা বসবে না কিন্তু, ঠিক আছে? দ্য হেল্পার্স। আচ্ছা, এবার দেখো, এখান থেকে এদিকে আসছি, ওয়াজ হবে না হলে ওয়্যার হবে। কতজন আছে হেল্পার্স? অনেকজন, এই যে শেষকালে এস আছে, তার মানে অনেকজন সাহায্যকারী আছে। অনেকজন হলে কি হবে? ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়্যার, দ্য হেল্পার্স ওয়্যার। আচ্ছা, ভার্ব কি আছে? কল, ভার্বটা আছে, মানে মূল ভার্বটা যেটা আছে সেটা হচ্ছে কল, তার সঙ্গে কি বসবে? আইএনজি, দ্য হেল্পার্স ওয়্যার কলিং, কাকে ডাকছিল? শি, শিটা এদিকে এলে কি বললাম, কি হয়ে যায়? হার। তাহলে প্যাসিভ ভয়েসে আছে, সি ওয়াজ বিইং কল্ড বাই দ্য হেল্পার্স, তাকে ডাকা হচ্ছিল হেল্পারদের দ্বারা, সেটা পাল্টে অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেল, দ্য হেল্পার্স, সেই সাহায্যকারীরা, ওয়্যার কলিং, ডাকছিল, হার, সেই মেয়েটিকে। আচ্ছা বেশ, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আজকে এইটুকু থাক, পরের ক্লাসে দেখা হচ্ছে। আর নিজেরা যদি কোয়েশ্চেন ব্যাংক কিছু পাও, বা বইয়ের টেক্সট থেকে একটা দুটো সেন্টেন্স যদি এরকম পাও, তাহলে খুঁজে করার চেষ্টা করো, আর পুরোনো খাতায় যেগুলো করা আছে সেগুলো একবার দেখো। ঠিক আছে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।